দেখাচ্ছি দেখুন, ভালো করে পাঞ্চ করছি দেখুন সকার। চলুন এ পাশেরটাও দেখুন, এ পাশেরটাও দেখুন। ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল। দেখুন আজকে আমি এখন নিয়েছি হিরো হন্ডা হাঙ্ক। এই সকারটা দেখুন, প্রত্যেকে বলেছে বাদ দেওয়ার জন্য, কিন্তু এটা বাদ দেওয়ার দরকার নেই। আমি সকারটাকে পুরো রিপেয়ার করব, এ থেকে জেড অবধি সব দেখাবো। চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। দেখুন এ থেকে জেড অবধি দেখাচ্ছি আমি। দেখুন হিরো হন্ডা ওল্ড মডেল হাঙ্ক, ঠিক আছে, ওল্ড মডেলের হাং গাড়ি আছে, হাং। এই সকারগুলো আমি যে কাজ করাবো, পুরো রিপেয়ার করব আমি, এ থেকে জেড অবধি আপনাদের সব দেখাবো। দেখুন এই সকারটা কাটেনি, কিন্তু বসে গেছে, ভিতরে প্রচুর পরিমাণে দাগ হয়ে গেছে। ভিডিওটা একটু বড় হবে, কিন্তু ভিডিওটা দেখার পুরো অনুরোধ রইল। দেখবেন, নিজেরাও বুঝতে পারবেন। আর মেকানিক ভাইদের জন্য বিশেষ করে রিকোয়েস্ট, ভিডিও অনেক ফোন এসেছিলো, সেই ফোনের জন্য এই ভিডিওটা করা হচ্ছে। দেখুন এখানে প্রচুর পরিমাণে দাগ, আর ওদিকে সকারটা পুরো কেটে বেরিয়ে গেছে। এখানে আছে একটা 14 নম্বর নাট, নিচেও আছে 14 নম্বর নাট, এখানে দুটো 14 নম্বর নাটে আটকানো আছে। দেখুন এটা পুরো কেটে গেছে, একদম ফুল কেটে গেছে এই সকারটা। আমি চলুন সকারটাকে খুলে নিই, এবার খুলে নিয়ে আমি কাজটা শুরু করি। রিপেয়ার পাই টু পাই বুঝিয়ে দেবো। বারবার বলছি ভিডিওটা টেনে কেটে স্কিপ করে দেখবেন না, তাহলে কিছু বুঝতে পারবেন না। আর দেখবেন আপনাদের উপকার হবে। আর ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, ভিডিওটা খুব ভালো লাগবে, ভালো করে তথ্য দিয়ে বোঝানো থাকবে। এখন সকার দুটো আমি এখান থেকে খুলে নিচ্ছি। চলুন খুলে নিয়েছি, এবার আমি রিপেয়ার করবো, এ থেকে জেড অবধি দেখাবো। অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার জন্য। গাড়ি কিন্তু খুলে নিয়েছি, একটা মেশিনে বেঁধে নিয়েছি আর একটা এখানে রেখে দিয়েছি। এবারে দেখুন আমি এটা সকারটা খুলছি, দেখুন কীভাবে। বারবার রিকোয়েস্ট রইল পুরো ভিডিওটা দেখার জন্য। দেখুন সেমভাবে এটাও খুলে নেওয়া হচ্ছে।
बनाए खाना? खाना बनाया, मेरा तबीयत खराब हो गया। और वो जिसमें भात बनाया वो डेगची में निकाल के रख दिया, मेरा घाटा हो जाएगा, खराब हो जाएगा। अब मैं सो गई, लोग चल गए मेला। लोग मेला चल गए, अब मेला सोना। आर्यन को बाबा को खाना দেখুন ভালোভাবে রিকোয়েস্ট রইল, उसका बाबा को পুরো দেখবেন, টেনে কেটে দেখবেন না, তাহলে কিন্তু কিচ্ছু বুঝতে পারবেন না। পুরো রিফিয়ারটা পুরো দেখিয়ে দিচ্ছি একদম। সেম ভাবে এটাও খুলে নেবে ধারেরটা। দেখুন পুরো মালগুলো সব এখানে রেখে দিচ্ছি। চলুন সিলগুলোকে কেটে নিই। দেখুন ভালো করে 22-এ বেঁধে নেওয়া হয়েছে। এবার দেখুন কি এসছে। দেখুন সিল পুরো কেটে নেওয়া হয়েছে। দেখুন এটার পুরো একটু কম্প্রেসার নেই। দেখুন পুরো কম্প্রেসার ডাউন। কম্প্রেসারটা দেখো, কম্প্রেসারটা দেখো। দেখুন কম্প্রেসার কিছু নেই, একদম পুরো ডাউন হয়ে রয়েছে। এটাও সিল কেটে নেওয়া হবে। দেখুন সেমভাবে এই সিলটাও কেটে নিচ্ছি। ঘুরিয়ে 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 22-এ বেঁধে বেঁধে সিলটাকে কাটতে হবে। দেখুন পুরো সিলটাকে আমি ভালোভাবে কেটে নিচ্ছি।
দেখুন সিলটা এমনি উঠে গেল। सब बोतल के साथ यहाँ का रखते हैं पागल। দেখুন এটা কিন্তু পিএস সিস্টেম, দেখুন কীভাবে খোলা হচ্ছে, দেখুন এই যে এই সিস্টেম না, এরকম কেউ করে না, বুঝেছো? বলছে দেখুন এরকম কেউ কিন্তু খোলে না, আমরা কিন্তু খুলে নিচ্ছি। এখানে এটা কিন্তু কেটে ওপর থেকে তেল ভরে আবার লাগিয়ে দেয়, কিন্তু আমরা পুরো খুলে নিচ্ছি যে আমরা ভিতরেরটাও দেখে নেব কি আছে। এত কিন্তু কেউ খোলে না, তাই বললাম ভিডিওটা টেনে দেখবেন না, টেনে দেখলে কিছু বুঝতে পারবেন না, স্কিপ করে দেখবেন না, পুরো দেখবেন। দেখুন রডটায় দাগ আছে, আমরা এই রডটাই চালাবো, অন্য জায়গায় হলেও কিন্তু রডটা ফেলে দিত, আমরা কিন্তু এই রডটাকেই চালিয়ে দেবো, আবার 6 মাস গ্যারান্টিও দেবো। দেখুন জিনিসটাকে দেখুন, এই যে ঠুকে বার করে দিলাম রড, পাম্প, এখানে সিল আছে, এই যে দেখুন সিলটাকে বার করছি। বেশ, যেমন জাম করছে, কিন্তু তো আমরা আস্তে আস্তে সাইড দিয়ে বের করে ফেলবো। মুছে ভালো করে রডগুলোকে আমি পরিষ্কার করে নিয়েছি, একদম ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি রডগুলোকে, একদম স্প্রিংগুলোকে ভালোভাবে মুছে নিয়েছি সুন্দর করে। দেখুন এবার মুছে নেওয়ার পরে এখান থেকে আমি বসিয়ে দিচ্ছি, যে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, তেলটা ভালো ব্যবহার করতে হবে, তেলটা কত পরিমাণে মাপ থাকে সেটাও আমরা বলে দেবো। দেখুন তেলটা সবসময় পরিষ্কার ব্যবহার করবেন, আর ভালো তেল ব্যবহার করে করবেন। আর আমরা মাপটাকে দেখিয়ে দিচ্ছি কতটা তেল থাকে, দেখুন মাপটা দেখে নিন। এখানে আমি যখন 22-এ বাঁধছি আপনাদের মাপটা দেখিয়ে দিচ্ছি। দেখুন মাপটা, এই যে মাপ, দেখুন পাম্প করতে করতে যতবার তেল খেয়ে নেবে ততবার আমরা আবার ঢালবো, আবার পাম্প করবো ফের একবার। না এবারে বসিয়ে দিচ্ছি ঠিক যেখানে পিস সিস্টেমে ছিল সকারটা, সেই পেঁচের মধ্যে আমি এইভাবে বসিয়ে দিলাম। দেখুন যেভাবে খুলেছিলাম ঠিক সেম সেইভাবে টাইট করছি। ভালো করে টাইট দেবেন সুন্দর করে।
এবারে দেখুন সকারটাকে উল্টো করে বেঁধেছি, মারার পরে যে পাম্প করছি। এবারে আবার সোজা করে বাঁধলাম। এবার চলুন নতুন সিল দিয়ে সিল করব। দেখুন সিলটা কাটার জন্য আমি মাঝখান থেকে সিলটাকে কেটে নিচ্ছি। নতুন সিল পুরো মোটা বসাবো না, একটু পাতলা করে দেবো, তাতে আমার সিলটা খুব ভালো বসবে, সঙ্গে লিকেজও করবে না। কেটে নেওয়া হচ্ছে। দেখুন দেখুন মাঝখান থেকে কেটে দুটো সিল বার করে নিয়েছি। চলুন এবারে সিল করছি। দেখুন একটা সিল বসিয়ে দিলাম। দেখুন এই যে বসিয়ে দিয়েছি, কত সুন্দর করে বসিয়ে দিয়েছি, দেখেছেন? চলুন এবারে এর মধ্যে ওয়াশার দিয়ে সিলটাকে রেডি করব। দেখুন ওয়াশারটাকে একটু বেঁকিয়ে নেওয়া হচ্ছে, মাঝখানটা ডিপ করে দেওয়া হচ্ছে। দেখুন এই যে বসিয়ে দিয়েছি। খুব মার খাবে না। পিঠে ওটাকে সোজা করে নেওয়া হলো, ভালো করে পিঠে পিঠে সোজা করে নেওয়া হলো। এবার দেখুন সিলটাকে পুরো রেডি করে দিচ্ছি। সাবধানে মারবেন যেন রডটাতে হাতুড়ি না লাগে, তাহলে কিন্তু রডটাতে দাগ হয়ে যাবে। রডটাতে দাগ হয়ে গেলে আবার লিকেজ করবে। ভালো করে টাইট করে দেবেন। দেখুন এই সিলটা পুরো কমপ্লিট। এবার দ্বিতীয়টা হবে। দেখুন বুশটাকে বার করে নিলাম আমরা। দেখুন আমি এই রডটাকে একটা হ্যান্ডেলের মধ্যে মানে পাইপের মধ্যে ঢুকিয়ে ভালো করে এটাকে ফিনিশিং করে নিচ্ছি, যাতে আমার অয়েল সিল বুশটা বসতে কোনো প্রবলেম না হয়। এইভাবে কোনো মেকানিক দেখাবে না, আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি, যেভাবে বুঝিয়ে দিচ্ছি। চ্যানেলটা অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পাশে থাকবেন। দেখুন রডটাকে ভালো করে পরিষ্কার করে মুছে নেবেন। রডে দাগ থাকলেও আপনারা ফেলতে পারেন, আমরা ফেললাম না।
কারণ সব সময় সব কিছু ফেলার দরকার হয় না। দেখুন এখান থেকে আমরা দেখুন এই যে ঢুকিয়ে দিলাম। অবশ্যই কিন্তু ভিতরে একটা স্প্রিং দেবেন। স্প্রিংটা আপনার দেখানো হলো না আমাদের, এর মধ্যে কিন্তু ছোটো একটা স্প্রিং থাকে, স্প্রিংটা অবশ্যই দেবেন। দেখুন দেখুন এই যে অয়েল সিলটা দেখি, অয়েল সিলটা দেখুন, অয়েল সিলটা আমি পুড়ে দিয়েছি। দেখুন এই যে অয়েল সিল, আর এখানে দেখুন একটা বুশ দিয়ে দিলাম। দেখুন এরকম অরিজিনাল একদম পরিষ্কার তেল ব্যবহার করে বাঁধছি। বাঁধার পরে এটাকে আমরা পাম্প করব, করার পরে যে তেলটা খেয়ে নেবে আবার তেল দেবো আমরা। এই যে পাম্প করছি। দেখুন কম্প্রেসার এমনি এসে গেছে, দেখেছেন আমাদের কম্প্রেসার এসে গেছে। এটা কম্প্রেসার ছিল না, কম্প্রেসার তুলে নিয়েছি। दुकान में काम कर रहा है काम। এটা ভালো করে টাইট করে নিচ্ছি। দেখুন এই সিলটা আমরা কমপ্লিট করে নিচ্ছি একদম। দেখুন এখানে ভালোভাবে আমি সুন্দর করে এটাকে ভালোভাবে এটাকেও সিল করে নিলাম। ভিডিওটা বড় হবে কিন্তু বারবার বলছি, পুরো দেখবেন। দেখুন এই নাটটাকে আবার ভালো করে আমি ঠিক লাগিয়ে দিচ্ছি। সিল করা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার নাটগুলোকে আমরা ভালোভাবে লাগিয়ে দিচ্ছি। নাটগুলোকে দেখুন বাইসে ফেলে ভালো করে দেখুন। কিন্তু ডেটটা মেরে দিচ্ছি 13/4/2024, দেখছেন তো 13/4/2024 এই ডেটটা আমরা মেরে দিচ্ছি। এখন থেকে 6 মাসের মধ্যে কিছু হলে আমরা সব ফ্রি করে দেবো। 6 মাস পুরো গ্যারান্টি সকাল। চলুন প্রতিটা মাল ভালোভাবে পরিষ্কার করে নিই। এবার আমরা ফিটিংস করব। দেখুন প্রতিটা মাল কিন্তু খুলে খুলে আমরা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। আপনারাও এইভাবে পরিষ্কার করে নেবেন, কোথাও ময়লা রাখবেন না। দেখুন প্রতিটা মাল খুলে 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 ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি একদম। দেখুন এই যে ফিটিংস করছি। এবারে চলুন গ্যাসটাকে আমরা দেখে নিই, গ্যাসটা কেমন আছে। দেখুন একটা ঘাট আছে, কিন্তু ঘাটে ঘাট বসিয়ে দিতে হবে, গ্রুপে গ্রুপ বসিয়ে দেওয়া যাবে। চলুন এবার সেটিং করছি। দেখুন মেশিনে বাঁধলাম। দেখুন আমি এখানে মাথায় এটা লাগিয়ে দিচ্ছি টুপিটা।
চলুন একটা রেডি, আর একটা ফিটিংস করে নিয়ে গ্যাস দেখবো এবার আমরা। এই যে ঘাট, এই যে ঘাটা, এই যে ঘাট, এই যে ওয়াশার দিয়ে দিলাম, দিলাম প্লাস্টিকের ক্যাপটা, দিলাম স্প্রিং, দিলাম উপরের প্লাস্টিক ক্যাপ, দেখুন এবারে গ্যাসটা ভরা দেখাচ্ছি। দেখুন এখানে নিয়েছি হচ্ছে গ্যাসের এই যে পাম্পার, দেখুন এই যে ছুঁচ, দেখুন অনেক রিকোয়েস্টেড ছিল, দেখিয়ে দিচ্ছি। এই যে ছুঁচটা দেখুন কত সরু, দেখুন ছুঁচটা, চলুন এবার সকালের মধ্যে ভরছি। দেখুন ছুঁচটা, পুরো ভরে দিলাম, ছুঁচ ভরা কমপ্লিট। এবার মিটারে দেখুন, মিটারে কত আছে, এবার মিটার থেকে দেখুন আমরা দিচ্ছি এখানে। কত দিলাম, 120, 120, ঠিক আছে, এটাও দেবো 120। দেখুন এই যে জিনিসটা, দেখুন এই যে দেখুন এটাও দিলাম 120, রেডি। এবার চলুন গাড়িতে ফিটিংস করে দেখাচ্ছি আপনাদের। এবার আমি গাড়িতে ফিটিংস করছি। দেখুন ওপরটা বসিয়ে দিয়েছি, দেখুন পিছনটা দিতে গেলে আস্তে আস্তে আমাকে চেপে লাগাতে হবে, আস্তে আস্তে আস্তে, না না, দেখুন নিচেরটা আমি বসিয়ে নিয়েছি, প্লাস ওপরেরটাও বসিয়ে দিয়েছি, সেমভাবে ওদিকেরটাও ফিটিংস করব। এখানে দেখুন একটা ওয়াশার দিয়ে আর 14 নম্বর নাট দিয়ে টাইট করে দিলাম।
চলুন পরে আমি ধুয়ে নেব গাড়িটা, আগে আমি এবার সেবার লাগিয়ে নিচ্ছি। দেখুন চলুন নিচের নাটটা এবার লাগিয়ে নিচ্ছি, চেপে লাগাতে হবে আমাকে। দেখুন ফুল রেডি। এবার গাড়িটা আমি নামাচ্ছি, নামিয়ে আপনাদেরকে সকার খেলিয়ে দেখাচ্ছি। পুরো মুখটা নিয়ে নেবো মারা, পুরো মুখটা নিয়ে নেবো। দেখুন ফুল রেডি। এবার গাড়িটা নামিয়ে দেখাচ্ছি। চ্যানেলটাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এই দেখুন দেখুন কতটা উঁচু হয়েছে। আর দেখুন সকারটা দেখুন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পাশে থাকবেন। সবাই সুখে থাকবেন, ভালো থাকবেন। আবার নতুন ভিডিওয় দেখা হবে। সুখে থাকবেন, ভালো থাকবেন, আবার নতুন ভিডিও দেখা হবে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। যদি ফুটবলে পার্টি